আসসালামু আলাইকুম। ধারাবাহিক ত্রিকোণমিতিক লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই লেকচারটা হইতেছে 9 নম্বর লেকচার। আজকের এই লেকচারে আমরা যেগুলো করব, আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করব এবং সেই সাথে আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছিলাম। ওই ম্যাথের ওই ম্যাথটা অনেক ইজি ভাবে একটা ওয়ে আছে, এটা এর থেকে ওই যে এই ম্যাথটা 23 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা এর থেকেও সহজভাবে করা যায়, ওইটা আমি দেখাবো। তোমরা হয়তো যারা ক্লাস দেখছো তারা হয়তো বা ধরতে পারছো অনেকে যে কিভাবে করা যায়। আমি দেখাচ্ছি যে এখানে আমি যেভাবে করছি এর থেকে আরো ছোট এবং সহজভাবে করা যায় এই ম্যাথটা। এখানে যে করা হয়েছে এটাও হবে, কিন্তু এর থেকেও ইজি একটা ওয়ে আছে। তো আমি ওইটা এখান থেকে শুরু করব। সেটা হইতেছে, তুমি এখানে এই যে এখানে যে তৃতীয় নাম্বার লাইনটা, এই তৃতীয় নাম্বার লাইনটা খেয়াল করে দেখতে পারবা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কি আমরা জানি অন। তো আমরা এইটার পরিবর্তে আমরা অন লিখতে পারি। এটার পরিবর্তে যদি আমরা অন লিখে দেই তাহলে ম্যাথটা আর ইজি হয়ে যায়। তো আমরা নিচের দিকটা আমি একটু মুছে দেই। তাইলে দেখো, আমরা এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটার বদলে যদি আমরা অন বসাই, অন প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। ওকে। তো এখানে দেখো, এ পাশে ওয়ান এ পাশে ওয়ান, এই ওয়ান যদি এ পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হয়। সো আমরা এই দুইটা কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তো এখানে থাকে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কি 0, কারণ এখানে আমরা কাটাকাটি চলে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি হয় সাইন থিটা, সরি 2 সাইন থিটা ইকুয়ালস টু 0, অথবা অথবা কস থিটা ইকুয়ালস টু 0। ওকে। তো এখান থেকে আমরা সাইন থিটা ইকুয়ালস টু 0 লিখতে পারি। এন্ড আমরা সাইন কত ডিগ্রির মান 0 জানি, সাইন 0 ডিগ্রির মান 0 জানি। তো এখান থেকে আমাদের থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হচ্ছে। এবং এখানে দেখো কস থিটা ইকুয়ালস টু 0, 0। তো আমরা কস কত ডিগ্রির মান 0 জানি, কস 90 ডিগ্রির মান আমরা 0 জানি। তো এখান থেকে আমাদের থিটা ইকুয়ালস টু কি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তো দেখো আমাদের গতকালকের আনসার ছিল এই যে এটা, এই যে এখানে ডান দিকে দেখো, এই যে এটা ছিল আমাদের গতকালকের আনসার, এবং আজকের আনসার হচ্ছে এটা। তো অ্যান্সার কিন্তু সেমই আসছে, কিন্তু এটা আরো অনেক ইজি হয়েছে। তো আসলে ত্রিকোণমিতির ম্যাথ গুলা জানো তুমি, যেভাবেই করো না কেন মিলবে এই ম্যাথ গুলা। তুমি যত বেশি প্র্যাকটিস করো তুমি তত ভালো করে বুঝতে পারবা যে কোনটা তোমার ইজি হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা তাহলে আজকের লেকচার শুরু করি, এটা তো গতকালকের ম্যাথ ছিল। তো আজকের লেকচারে প্রথমে আমাদের সৃজনশীল ম্যাথ দ্বারা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ 28 নম্বর ম্যাথ, 28 নম্বর ম্যাথ দ্বারা আমরা শুরু করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা সৃজনশীল অঙ্ক। এখানে ক নাম্বার অঙ্কটা দেখতেছো, এসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এটা এটা হচ্ছে দৈর্ঘ্য, তোমাদেরকে এসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এখানে, এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন গুলাকে রিলেট করে আমরা একটা চিত্র ড্র করবো। দেখো, প্রথমে আমরা নাম্বারটা দিয়ে নিই এ। এখানে হচ্ছে, এখানে তোমাদের বলা বলা বলে দিছে যে বি ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাটস তোমাকে এখানে বি ধরতে হবে। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো, তোমরা কিন্তু ধারাবাহিক ভাবে লেকচার দেখতে হবে, এটা কিন্তু লেকচার 9 নাম্বার লেকচার হচ্ছে। তুমি যদি হুট করে এই লেকচার দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবা না। সো তোমাকে ধারাবাহিক ভাবে দেখতে হবে। আচ্ছা দেখো, এখানে আমাদের বি হচ্ছে সমকোণ, এবং এবি এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। এবি আছে 5 এন্ড বিসি আছে 12। এটার মানটা বের করতে বলা হয়েছে, এসি এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এটা একদম ইজি, তুমি এখানে ত্রিকোণমিতিক অনুপাত দ্বারাও বের করতে পারো, অথবা তুমি অতিভুজের মানে আর কি, ওই যে ওইটা আছে না, কি বলে ওটাকে, পিথাগোরাসের উপপাদ্য, ওইটা দ্বারাও বের করতে পারো। এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করা আমার কাছে তুলনামূলক ইজি হবে, তাই আমি পিথাগোরাসটা ইউজ করব। পিথাগোরাসের সূত্র আমরা কি জানি, প্রথমে এখানে দেখে নেবে, একটু ফর্মালিটি করে নিবা যে দেওয়া আছে, দেওয়া আছে এখানে হ্যান ত্যান এগুলো লিখে নিবা। আমি লিখি যদি, আমরা জানি এখানে এখানে অতিভুজ, তুমি বুঝতে পারতেছো বলতে আমি এগুলো আগে পড়াইছি, মানে এই সমকোণের বিপরীত যেটা, এটা হইতেছে অতিভুজ, এখানে এসি অতিভুজ। তো অতিভুজ এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আর আমি ওইভাবে লিখলাম না যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, এভাবে লিখলাম না। এখানে জাস্ট আমি এখানে যে আমাদের নামগুলো আছে নামগুলো ইউজ করে লিখলাম। আচ্ছা, তো এসি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার, আমি যদি এখানে ডিরেক্ট মানগুলো বসাই দিই, এখানে আমি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার না লিখে জাস্ট মানগুলো ডিরেক্ট বসাই দিই, তাহলে আমাদের এক লাইন কম লিখতে হবে। তো আমাদের এ বি এর মান কত ছিল, 5 ছিল।
এন্ড বিসি এর মান কত ছিল? 12 ছিল। ওকে, তো এখান থেকে আমাদের, এটা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর বসে দিতে হয়ে যাবে। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে √169। ওকে, তো এখান থেকে এসি হবে কত? 13 সেন্টিমিটার। তো আমাদের নির্ণয় মান চলে আসছে, শেষ। এবার আমরা কত চলে যাব? ক নম্বরে ওই ম্যাথ গুলা হচ্ছে তোমাদের মান নির্ণয়, সিম্পল কিছু মান নির্ণয় দিছে এগুলা। এটা হচ্ছে 9.2। আমি অনুশ্রেণী ম্যাথ গুলা যে করাইছি ওগুলোর ভিতরেই ছিল আসলে, যে এখানে সি ইকুয়ালস টু থিটা ধরতে হবে। আমি যে পড়াইছিলাম না আগে, যে যে কোনো একটাকে আমরা থিটা ধরে নিব, ওইটা রেসপেক্টে চিন্তা করব, এবং কোশ্চেনে মাঝে মাঝে বলাও থাকে থিটাকে তোমাকে ধরতে বলাও থাকে, এটাও আমি বলছিলাম। আচ্ছা, আমরা তাহলে করি ওইভাবে, যে এখানে সি ইকুয়ালস টু থিটা ধরতে বলছে। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সি হচ্ছে থিটা, তো এই থিটার রেসপেক্টে তোমাকে চিন্তা করতে হবে। তো আমাকে এখানে এ বি এবং এসব কিছু মান যে দেওয়া আছে ওগুলাই ইউজ করতে হবে। দেখো, এখানে আমার এ বি এর মান 5 সেন্টিমিটার আছে, বিসি এর মান 12 সেন্টিমিটার আছে। তো এইগুলা সেম থাকবে। আর এসি এর মান তো আমরা ক হতে পাইছি, তো এখানে লিখে দিতে পারো যে ক হতে প্রাপ্ত। এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার, তারপর হচ্ছে এবি হচ্ছে 5 সেন্টিমিটার, এন্ড বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে আমাদের সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কি লিখবো? প্রদত্ত রাশি। তো আমরা সাইন থিটা ইকুয়াল টু কি জানি? সাইন থিটা ইকুয়াল টু জানি কি? বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। কস থিটা ইকুয়াল টু কি জানি? কস থিটা ইকুয়াল টু জানি হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তো এইখানে আমাদের বিপরীত বাহু, দেখো আমাদের কিন্তু এই চিন্তা করতে হবে থিটার রেসপেক্টে। থিটার রেসপেক্টে বিপরীত হচ্ছে 5, এন্ড অতিভুজ, অতিভুজ তো অতিভুজ, অতিভুজ তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা তোমার কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে যেটা, এটাই অতিভুজ। তো অতিভুজ এটা 13ই থাকবে, অতিভুজ অলওয়েজ 13 এখানে, এটার ক্ষেত্রেও 13, এন্ড বিপরীত বাহু তো 5, এন্ড তারপর এখানে সন্নিহিত বাহু থার্ড, সন্নিহিত বাহু হচ্ছে 12। এই থিটার সাথে যেটা আছে, সাথে দিন দশা, দিন দশার সাথে দিন দশা মিল, সন্নিহিত বাহু। তারপর অতিভুজ, অতিভুজ হচ্ছে কি 13। এবার আমাদের মান চলে আসবে, দেখো আমাদের লসাগু কত হবে? এটা তুমি ক্যালকুলেটর করতে পারো, ডাইরেক্ট অথবা লসাগু করে করতে পারো। 13, আমরা ক্যালকুলেটরের জন্য তোমাদের রাকিব বা হ্যাক্স দেখায় অনেক, ওগুলো তোমরা দেখতে পারো। তারপরে এখানে 12, তো এখানে হবে হচ্ছে 17/13। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমার অ্যান্সারে একটু প্রবলেম টবলেম হইলে তোমরা কমেন্ট অবশ্যই বলবা, কারণ আমি আসলে এখানে উত্তরমালা আমার কাছে নেই, আমার কাছে বই পর্যন্ত নাই। তো অ্যান্সার ভুল হলে হতে পারে, ক্যালকুলেশন মিস্টেক হয় সবারই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ম্যাথটা আসলে এইভাবেই হবে, এটাই নিয়ম। ম্যাথের নিয়মটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এরপরের ম্যাথে চলে যাই। তো তোমরা গ নাম্বার ম্যাথটা দেখো। গ নাম্বার ম্যাথে বলা হইতেছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec a plus sec square a plus cos x square a equals to sec square a into cos x square a। আচ্ছা, তো এই ম্যাথটা তোমাদেরকে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলতেছে। তো তোমাকে অবশ্যই উদ্দীপকের সাহায্য নিতে হবে। তো চলো আমরা উদ্দীপকের সাহায্যে আমরা একটা চিত্র ড্র করে নিই। উদ্দীপকের সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, এটা একটা সমকোণী ত্রিভুজ এ, যেখানে সমকোণ হচ্ছে বি এবং সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবি এর মান আছে কত? এবি এবি হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবং অতিভুজ আমরা ক হতে পাইছি, ক হতে কত পাইছি? 13 সেন্টিমিটার। সাইডে লিখে দিতে পারো ক হতে প্রাপ্ত। লেফট সাইড আছে সেক স্কোয়ার এ। তো এখানে সেক হচ্ছে কি? কসের বিপরীত, এন্ড কস সময় সময় আমরা কি জানতাম? বিপরীত, সরি, সন্নিহিত বাহু ডিভাইডেড কি? অতিভুজ। তাহলে সেকের ক্ষেত্রে হবে উল্টা, অর্থাৎ অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু। ওকে, তো এখানে হবে অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু, এন্ড উপরে কি আছে? হোল স্কোয়ার আছে। তারপর দেখো কসেক হচ্ছে কি সাইনের বিপরীত, সাইন মানে আমরা জানি হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ।
তাহলে এটা কি হবে, অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু, যেহেতু বিপরীত, পরে হোল স্কোয়ার। তো এইখানে দেখো আমাদের এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এ, এর রেসপেক্টে আমাদের অতিভুজ তো হচ্ছে সমকোণের রেসপেক্টে হয়, এখানে অতিভুজ 13 হবে, এবং এর রেসপেক্টে বিপরীত বাহু হচ্ছে কি 12, উপরে হোল স্কোয়ার হবে। তারপর দেখো এখানে অতিভুজ তো ওইটাই থাকবে 13, তারপর বিপরীত বাহু দেখো এর রেসপেক্টে বিপরীত বাহু কোনটা 12, তো এখানে হবে 12 উপরে হোল স্কোয়ার। তো এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটারে করে দিব, ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো অথবা তুমি একটু ক্যালকুলেশন করতে পারো, যেমন 13 এর উপরে স্কোয়ার করলে এটা 169 হবে, 12 এর উপরে স্কোয়ার করলে 144 প্লাস এটা 169 আর এটা 144, দেন তুমি এটা ক্যালকুলেটর উঠিয়ে যোগ করে দিলে তোমাদের একটা অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেটর এখানে দেখো, এখানে আমাদের বিপরীত বাহু এর রেসপেক্টে আমাদের বিপরীত বাহু 12, ঠিক আছে, কিন্তু এর রেসপেক্টে আমাদের সন্নিহিত বাহু কিন্তু 12 না, সন্নিহিত বাহু আসলে এখানে 5, এটা 5 হবে। সবাই খেয়াল করিনি, এটা আমি ভুলে আমি 12 লিখে ফেলছি। তো এখানে 5 এর উপর স্কোয়ার করলে হবে 25, এখানে হবে 25। আচ্ছা, এবার আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 7.93, এটা হলো কি আমাদের লেফট সাইড। দেন আমরা রাইট সাইড করব, রাইট সাইডে দেখো রাইট সাইডে আছে সেক্স স্কোয়ার এ, এখানে সেম সেম অনুপাতে দেওয়া আছে, এই জন্য আমাদের আরো ইজি হবে, আমাদের অত চিন্তা করতে হবে না। দেখো সেক্স স্কোয়ার এর মান আমরা অলরেডি আগে বের করছি, দেখো এই সেক্স স্কোয়ার এর মান আমরা কি পাইছি, 13/5 উপর হোল স্কোয়ার, তো এখানেও তাই হবে 13/5 উপরে হোল স্কোয়ার, cos এর মান কত পাইছি 13/12, 13/12 উপরে হোল স্কোয়ার। তো এটাকে যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে দেখবা 7.93 আসবে, তখন লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, দেন কি হবে, শর্ট। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা অন্যভাবেও করা যায়, কিন্তু এখানে তোমাদের বলা আছে যেহেতু উদ্দীপকের আলোকে, তাই তোমাকে উদ্দীপকের হেল্প নিয়ে করতে হবে। আচ্ছা আমি এখানে এটা আমি ধরো মুছে দিলাম, উদ্দীপকের আলোকে এটা বাদ। তো তারপর যেটা আছে এটা তোমরা কি করবা, বাড়ি কাজ করবা, মানে অন্য একটা ওয়েতে করবা তোমরা বাড়ি কাজ। এটা যদি না পারো তো কমেন্ট করবা, আমরা করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো 29 নম্বর ম্যাথটা দেখো, এখানে তোমাদের প্রথমে ক নাম্বারে বলতেছে কি এসি এর মান বের করো, যেটা আমি একটু আগেই সৃজনশীলে একদম সেম টাইপের ম্যাথ ছিল, ওইভাবেই করবা, অতিভুজ স্কোয়ার ওই সূত্রটা দিয়ে, অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা দিয়ে। এটা কি থাকবে, বাড়ি কাজ থাকবে। তারপর খ নাম্বারটা দেখো, খ নাম্বারে তোমাদের tan a প্লাস tan c এর মান বের করতে বলা হইতেছে। এই টাইপের ম্যাথ আমরা অনেকবার করছি, 9.1 এ করছিলাম, এবং 9.2তেও করছিলাম। তো এই ম্যাথটাও তোমাদের বাড়ির কাছে থাকবে, আমি করে দেবো হচ্ছে গ নাম্বারটা। দেখো বাড়ির কাছে দিচ্ছে বলে তোমরা কেউ মাইন্ড করো না, তোমাদের যদি করতে প্রবলেম হয় তাহলে তোমরা বলবা, কমেন্ট করবা, আমরা আসলে অ্যান্সার করে দিব, তোমরা ট্রাই করবা। আসলে এক টাইপের একটা ম্যাথ করে দিলে বাকিগুলা ম্যাথ বাড়ির কাছে দিলে তোমাদের জন্য সুবিধা, কারণ পরীক্ষায় তো আর সেম টাইপ আসবে না, একটু চেঞ্জ করা থাকবে, তাই তোমাদের বাড়ির কাজ করে করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমরা এবার গ নাম্বার ম্যাথে চলে যাই। গ নাম্বারে বলতেছে এক্স এবং অ এর মান বের করো। তো গ নাম্বার ম্যাথটা আমরা যদি শুরু করি, এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল গুলো আছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, এখানে রেড কালার দিকে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। তো এইগুলা কিন্তু বেসিক্যালি এখানে অ্যাঙ্গেল হিসাবে ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি এক্স প্লাস ওয়াই এর বদলে একটা কিছু পাই, একটা কিছু মান পাই, এবং এক্স মাইনাস ওয়াই এর জায়গায় একটা মান পাই, তারপর এই দুইটা আমরা যদি অপনয়ন প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু আমাদের এক্স ওয়াই এর মান চলে আসে। তো
তো আমাদের আসলে লক্ষ্য এখানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মানটা নিয়ে আসা। তো দেখো আমরা এই ম্যাথটা কিভাবে করি। প্রথমে একটু ফর্মালিটি করি যে কি কি দেওয়া আছে। 3 তাহলে দেখো আমরা এইখান থেকে আমাদের লক্ষ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর মান নিয়ে আসা। তো আমরা আসলে ত্রিকোণমিতির কোন অনুপাতগুলো নিলে আমাদের এটা এবং এই বাহুর মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে আমি এটা বোঝাচ্ছি। দেখো যেমন ধরো আমরা এখানে সাইন যদি এটা নেই তাহলে কিন্তু আসলে হবে না, কারণ সাইনের ভিতরে অতিভুজ আছে। আমরা যদি এখানে টেন নিই, দেখো আমরা যদি টেন এক্স প্লাস ওয়াই নেই তাহলে এটার রেসপেক্টে আমাদের বিপরীত বাহু এটা এবং সন্নিহিত বাহু এটা, তাহলে কিন্তু এটা হচ্ছে। মানে আমরা যদি অনুপাতের মধ্যে টেনটাকে নেই তাহলে আমাদের মানগুলো এখানে দেওয়া আছে, কিন্তু অন্যগুলা নিলে আমাদের এই অতিভুজটা বের করে নিতে হবে। তাহলে আমরা ঝামেলাতে যাব না, আমরা টেনের মাধ্যমে কাজ করব। তারপর এটার ক্ষেত্রেও দেখো সেম, মাইনাসটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রেও যদি আমরা টেন নেই এক্স মাইনাস ওয়াই, সেই ক্ষেত্রেও আমাদের কি বিপরীত বাহু হচ্ছে এটা 1 এন্ড সন্নিহিত বাহু √3, তখন 1/√3 আসে। তো আমাদের বুঝতেই পারতেছো যে আমাদের আসলে টেন নেওয়া উচিত। তো আমরা এখন লিখবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে দেখবো টেন এ প্লাস বি ইকুয়ালস টু কি হবে বলো? ইকুয়ালস টু হবে হচ্ছে √3/1। তারপর এটা তোমরা ক্যালকুলেটর করতে পারো, কিন্তু ক্যালকুলেটর ছাড়া আগে তোমার ফ্রি হ্যান্ডে শিখতে হবে। তাই এটা দেখাচ্ছি এখন। এখানে তোমাদের দেখতে হবে যে এখানে যেহেতু টেন এর অনুপাত আছে, তো তোমাদের চিন্তা করতে হবে টেন কত ডিগ্রি মান √3 আসে। 1060 ডিগ্রি মান √3। দেখো এগুলো যাদের বুঝতে সমস্যা হয় তারা লেকচার 6 নাম্বারটা দেখবা, ওইখানে এগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানে টেন টেন ওয়াই পক্ষ থেকে বাদ, তারপর এখানে থাকবে কি এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তারপর দেখো আমাদের এ প্লাস বির মান আমাদের বের করার একটা লক্ষ্য ছিল, এটা আমরা পেয়ে গেছি। এখানে এ প্লাস বি অর্থাৎ মানে এক্স প্লাস ওয়াই, এখানে আমি এ প্লাস বি লিখে ফেলছি, এখানে আসলে এক্স প্লাস ওয়াই হবে। এখানে মুখে বারবার এ এ এ বি সি বলতে বলতে এখানে এ প্লাস বি লিখে ফেলছিলাম। তো দেখো এখানে আমি ঠিক করে দিছি এক্স প্লাস ওয়াই। তো আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাইছি, এবার একইভাবে এক্স মাইনাস ওয়াই এর মানটাও আনতে পারি। টেন এক্স মাইনাস ওয়াই, তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখো আমাদের বিপরীত বাহু 1 এন্ড সন্নিহিত বাহু √3, তো এটা হবে 1/√3। তো চিন্তা করো যে আমাদের টেন কত ডিগ্রি মান 1/√3 হয়? 1030 ডিগ্রি মান 1/√3 হয়। তো এখান থেকে ওই পাশ থেকে টেন টেন বাদ, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এখানে আমরা যেহেতু অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি করব, তাই দুইটাকে সমীকরণ ধরে নিব। দুইটা যোগ করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখানে হবে 2x ইকুয়ালস টু 90, এখানে x ইকুয়ালস টু হবে 45। দেন x ইকুয়ালস টু 45 যদি আমরা যে কোনো 1 নং অথবা 2 নং এ বসাই তাহলে অন্যটা চলে আসবে। তাহলে 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু আসবে কত? 15 ডিগ্রি। এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। তোমাদের দুইটা সৃজনশীল করানো হয়েছে, তোমাদের বইতে আরেকটা সৃজনশীল বাকি আছে, ওইটা নেক্সট লেকচারে করানো হবে। সাথে আরো দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথও করানো হবে। আচ্ছা।
তো এই পর্যন্ত যারা লেকচারটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তারা আজকে দেওয়া বাড়ির কাজগুলো করবা, করে আমাদের গ্রুপে আপলোড করে দিবা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।